ঈদের দিন রেগুলার সিমাই রান্না তো প্রত্যেক বাসায় হবে, কিন্তু আপনি যদি এই ঈদে ইউনিক কিছু রান্না করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই ডেজার্টটা খেতে এত বেশি লোভনীয় আর দেখতে এত বেশি আকর্ষণীয় যে আপনি যদি ঈদের দিনে এটা বানান, ছোট বাচ্চা থেকে গেস্ট আপনার যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। রাজকীয় স্বাদে নবাবী সেমাই বানাবো এই ঈদে, এই জন্য ঈদের আগে একটু ঝালাই করে নিলাম। আর এই নবাবী সেমাইটা যারা বানাতে পারেন না তারা এই রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করবেন, আপনারা যে কেউ বানাতে পারবেন, এত বেশি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। নবাবী সেমাই বানার জন্য প্রথমে আমি গ্যাসের চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, তারপর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ভেজে নিয়েছি, তারপর আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি এখানে কিশমিশ ভেজে নিয়েছি। সবগুলো ড্রাই ফ্রুটস ভাজা হওয়ার পর আমি এটা এক সাইডে রেখে দিলাম। ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়েছি, তারপর লাচ্চা সেমাইয়ের অর্ধেক আমি এখানে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে লাচ্চা সেমাইটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর আমার টেস্ট অনুযায়ী এখানে চিনি দিয়েছি ও গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর সবগুলো উপকরণ মিক্সড করে আমি 2 মিনিটের মতো লাচ্চা সেমাইটাকে ভেজে নিয়েছি। প্রথমেই আমি লাচ্চা সেমাই ভাজার ক্ষেত্রে এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি, আর দ্বিতীয়বার লাচ্চা সেমাইটা ভাজার ক্ষেত্রে আমি আবারও লাচ্চা সেমাই নিয়েছি বাকি অংশটা, তারপর এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি ও গুঁড়ো দুধ দিয়েছি আর সামান্য একটু ফুড কালার দিয়েছি সুন্দর একটা কালার হওয়ার জন্য। হাতের কাছে ফুড কালার না থাকলে আপনারা যে কেউ স্কিপ করতে পারেন, এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি দিয়েছি। তারপর মুসমুসে ভেজে নিয়ে আমি এটা এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। নবাবী সেমাই বানানোর ক্ষেত্রে অনেকেই আছে এই ক্রিমটা বানাতে গেলে ঝামেলা বোধ করে। আজকে একদম সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে নবাবী সেমাইয়ের এই ক্রিমটা আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি পরিমাণ মতো দুধ নিয়েছি আর দুধটাকে মোটামুটি ঘন করে নিয়েছি। তারপর এখানে কনডেন্স মিল্ক আমি একটু গুলিয়ে নিয়েছি ঠান্ডা দুধের মধ্যে। তারপর আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে একদমই যখন থমথম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আমি একটা বোলের মধ্যে ঠান্ডা দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড করে এখানে গুলিয়ে দিয়েছি যাতে কোনোভাবে লাঞ্চ বা দলা পেকে না থাকে। তারপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। হাতের কাছে কনডেন্স মিল্ক যদি না থাকে তাহলে আপনারা এখানে চিনিও অ্যাড করে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর সবগুলো উপকরণ মিক্সড করে ভালোভাবে একটু সময় নিয়ে জাল করলে ঘন হয়ে যাবে। ক্রিমটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে আমি আগে যে সার্ভিং ডিশের মধ্যে লাচ্চা সেমাই পরিবেশন করে রেখেছিলাম সেই লাচ্চা সেমাইয়ের মধ্যে ক্রিমটা উপরের দিকে ঢেলে দিব। সবটা ক্রিম দেওয়ার পর আমি উপরের দিক থেকে আবারও ভাজা লাচ্চা সেমাই দিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। আমার কাছে মনে হয় ঈদে যদি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে পরিবেশন করা হয় তাহলে তো যে কেউ আপনার প্রশংসা করবে। নবাবী সেমাই বানাতে অনেকে ঝামেলা বোধ করে, কিন্তু আমি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এইভাবে যে কেউ নতুন রাঁধুনি যদি বানায় তাহলেও তার প্রশংসা করতে বাধ্য হবে। আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট ও সাপোর্ট আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশেই থাকবেন, আর এই ঈদে অবশ্যই নবাবী সেমাই বানাবেন।